আজ আপনাদেরকে বলবো যিশু আসার কারণে আমার জীবনে কেমন পরিবর্তন হয়েছে। আমার নাম মনোজিৎ সাধুকা। আমি একজন হিন্দু পরিবারে থেকে এসেছি। আমি ছোটবেলা থেকে আমি অসুস্থতার সঙ্গে আমি জীবনযাপন করছিলাম, এবং যখন আমি বড় হতে লাগলাম, অর্থাৎ আমি যখন একটু বড় হলাম, তখন তার সাথে সাথে আমি অনেক নেশা করতে শুরু করি। আমি মদ, বিড়ি, সিগারেটে আমি নেশার প্রতি আমি আসক্ত হয়ে যাই, এবং তারপরে আর একটু যখন বড় হই, তখন অনেক অনেক খারাপ জিনিসের প্রতি আমার নেশা, আমি আসক্ত হয়ে যাই। এবং শেষে একদিন ডক্টর আমাকে বলল যে তোমার এই নেশার করার কারণে তোমাকে সারা জীবন তোমাকে ইনহেলার নিয়ে তোমাকে জীবনযাপন করতে হবে, কারণ তুমি অনেক মদ বিড়িতে তুমি আসক্ত ছিলে। তার জন্য এখন থেকে এই ইনহেলারই তোমার 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 সাহারা। তাই আমি একদিন ভাবলাম যে কি করে আমি জীবনটাকে বা আমার শরীরটাকে আমি কিভাবে আমি ভালো করতে পারি, আমার জীবনটাকে আমি কিভাবে আমি পবিত্র রাখতে পারি। তো তার জন্য আমি অনেক দেবদেবী আমি আরাধনা করতে লাগলাম, তার উপর বিশ্বাসকে আমি স্থাপন করতে লাগলাম, যাতে করে আমি এই পাপের হাত থেকে এবং অসুস্থতার হাত থেকে আমি যেন উদ্ধার পেতে পারি। কিন্তু সেটাও বিফল হলো। একদিন যখন আমি আশা ছেড়ে দিয়ে যখন আমি আরও পাপেতে ডুবে গেলাম, হঠাৎ আমার বন্ধু আমার বন্ধু যিশুর কথা আমাকে বলে, এবং ঈশ্বরের একটা বাক্য তিনি আমাকে দেয়। এবং সেখানে যোহন 3:16 লেখা ছিল, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, তার জন্য একমাত্র প্রিয় পুত্রকে দান করলেন, যে কেউ তার উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন লাভ করে। আমি ওই বাক্যতে আমি আমি আরো আসক্ত হলাম যে যদি কেউ বিশ্বাস স্থাপন করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন লাভ করে। হ্যাঁ, আমি ওই বাক্যটাই আমি খুঁজছিলাম, এবং আমি অনন্ত জীবন পাওয়ার জন্যই আমি খোঁজাখুঁজি করছিলাম, অনেক জায়গাতে আমি ঘুরছিলাম। কিন্তু আমি যে ঈশ্বরের বাক্য যখন আমি পেলাম, তখন তারপর আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস আমি স্থাপন করলাম, এবং তখনই আমি চোখের জলে আমি প্রার্থনা করলাম, প্রভু যিশু, আমি তোমার উপর বিশ্বাস স্থাপন করতে চাই, এবং আমার যে অসুস্থতা এবং যে পাপ আমি এতদিন ধরে করেছি, সেই পাপগুলোকে আমি তোমার উপর সমর্পণ করতে চাই, এবং আমার জীবনটাকে আমি বিনষ্ট পথে নিয়ে যেতে চাই না, একটা অনন্ত জীবনের পথে নিয়ে যেতে চাই। তো তাই আমি জীবনটাকে আমি ঈশ্বরের হাতে সমর্পণ করি, এবং ঈশ্বর আসার কারণে আজকে আমার যুবক বয়সকে প্রভু একটা সুন্দর রূপ তিনি দিয়েছেন, একটা আশীর্বাদ করেছেন। তার মধ্যে দিয়ে আজকে আমি কোনো নেশা বা কোনো পাপের মধ্যে আমি পড়ি না। ঈশ্বর আমার জীবনটাকে প্রতিদিন একটু একটু করে পবিত্রতার দিকে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।